বিকেলে যখনই কোনো হালকা ফুলকা খাবার খেতে ইচ্ছে করবে, বাজার থেকে না কিনে এনে ঘরে মাত্র 10 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারো সুস্বাদু এই দই কাবাব রেসিপিটা। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এখানে 250 টক দই আমি নিয়েছি, জল ঝরানো টক দইটাকে একদম ভালো করে জল ঝরিয়ে তারপরে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ছেঁকনির উপরে নিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। আবার স্বাদ মতো দিয়েছি নুন, আর একটা মিডিয়াম সাইজের দিয়েছি সেদ্ধ করে আলু গ্রেট করে। তারপরে 2 চা চামচ দিয়েছি বেসন। বেসনটা কিন্তু খুব একটা বেশি দেবে না, তাহলে দইয়ের যে স্বাদ সেটা কিন্তু চলে যাবে। তারপরে দিয়েছি আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আবারও তোমাদের পরিমাণটা বলে দিচ্ছি আমি। 250 গ্রাম জল ঝরানো টক দই, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করা, আর 2 চা চামচ বেসন। এবার ধনেপাতা কুচি দিয়ে আলতো হাতে ভালো করে মেখে নিয়েছি। তো এখানে দেখো ব্রেড ক্রাম্ব নিয়েছি। আবার 2 চামচের সাহায্যে না আমি এমন করে তোমরা দেখতে পাচ্ছ, বলে বোঝানো যাবে না, এভাবে যে দইয়ের মিশ্রণটা আমি সেখানে দিয়ে দিচ্ছি। কাবাবটা তৈরি করার জন্য যে দই আর বেসন দিয়ে মিশ্রণটা তৈরি করেছি সেটা ওই ব্রেড ক্রাম্বের উপরে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কিন্তু দেবো না, তো আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি সুবিধা হয় তোমরা হাত দিয়েও দিতে পারো। এইভাবে কয়েকটা আমি বল করে দিয়েছি, দিয়ে না ওইগুলোর উপরে প্রথমে আমি ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিয়েছি। দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে গোল করে আলতো হাতে একটু চেপটা করে দিয়েছি। এটাকে না খুব বেশি যে হাতে তোমরা চেপে চেপে করবে সেই কাজটা কিন্তু একদমই করবে না। এইভাবে দেখো আমি সমস্ত বলগুলোকে প্রথমে ব্রেড ক্রাম্বের উপরে গুঁড়িয়ে তারপরে হাত দিয়ে আলতো হাতে, তোমরা দেখতেই পাচ্ছ, একটু চেপটা করে দিয়েছি। তোমরা চাইলে গোল করেও রেখে দিতে পারো। তো এইভাবে কিন্তু আমি সমস্ত ব্রেড ক্রাম্বগুলোকে উপরে দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। এবার ওই যে চেপটা করে বলগুলোকে রেখেছি যেগুলো তৈরি করে, সেগুলোর উপরে আবারও ব্রেড ক্রাম্ব লাগিয়ে দিচ্ছি। মানে দুবার করে ব্রেড ক্রাম্বটা কোট করে নেবে। তো দেখো এইভাবে সমস্ত কাবাবগুলো তৈরি হয়ে গেছে। আবার 10 মিনিট কিন্তু অবশ্যই রেস্টে রেখে দেবে। এখানে সাদা তেল গরম করে, তেলটা না একদম অল্প গরম করে তারপরে একদম অল্প আছে কিন্তু কাবাবটা একটু সময় নিয়ে তৈরি করবে, আর উপর দিয়ে তেল ছড়িয়ে দেবে, তাহলে উপর নিচ সমানভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। একটু ধৈর্য ধরে কিন্তু কাজটা করবে, এত সুন্দর হবে। তোমরা তৈরি করার পর যখন খাবে তখনই বুঝতে পারবে যে দোকানের থেকেও ভীষণ স্বাদে কিন্তু তৈরি হবে এই দই কাবাবটা। তো বাড়িতে যখনই কোনো আত্মীয় স্বজন আসলে ঘরে যদি একটু দই থাকে, অনায়াসে কিন্তু তোমরা এই কাবাবটা তৈরি করে নিতে পারবে। তো আমি এভাবে সমস্ত কাবাবগুলো কিন্তু তৈরি করে নেব। কাবাবটা উপরে হবে ক্রিস্পি আর ভেতরে হবে একদম সফট। তোমরা এই পদ্ধতিতে কিন্তু কাবাবটা তৈরি করতে একদমই ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।